7th মে ছিল আমাদের পাড়ার প্রথম রক্ষাকালী পুজো। আজকে তোমাদের সাথে সেই দিনের ব্লগটাই শেয়ার করব। অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেছিল, কারণ সেই দিন রাতে হয়েছিল বৃষ্টি। চলো শুরু করা যায় সেদিনের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরমের রেসটা যেহেতু কমেছে, তো আশা করাই যায় তোমরা ভালো আছো। আর আমি তো ভালোই আছি এই ঠান্ডা ঠান্ডা রেসে। আর দেখতে পাচ্ছ একদম শাড়ি পরে রেডি হয়েছি, তার কারণ আমাদের পাড়ায় আজকে কালী পুজো, রক্ষা কালী পুজো। আর সবাই মিলে ঠিক করেছে যে ঠাকুর আনতে যাওয়া হবে। এটা আমাদের পাড়ার প্রথম কালী পুজো, এই বছর দিয়ে শুরু হচ্ছে। তাই আমিও ভাবলাম যে বছরের প্রথম কালী পুজো যেহেতু, আমি একটু শাড়ি পরেই রেডি হই। যদিও আমি একাই হয়তো মেয়েদের মধ্যে শাড়ি পরেছি, জানি না আদার্সরা কি করেছে। তো চলো আমরা সবাই নাচতে নাচতে যাবো। খুব তো এক্সাইটেড আমি যে সবাই মিলে যাব ঠাকুর আনতে। এই প্রথমবার আমাদের পাড়া থেকে, এর আগে কোনো দিন এরকম কোনো অনুষ্ঠান হয়নি যে সব ছেলে বউ মেয়ে সবাই মিলে ঠাকুর আনতে যাবে, এরকম কোনো সিচুয়েশান এখন অবধি হয়নি। এটাই প্রথম আমাদের পাড়ার। তো চলো আমি যাব এখন। ফুল রেডি হইনি, বড় বৌদির কাছে এসেছিলাম, এসে এই শাড়িটা পরে রেডি হয়েছি। যেহেতু ঠাকুর আনতে যাবো, পুজো পুজো ভাব, তাই ভাবলাম সাদা লালেরই একটা শাড়ি পরি। আর এখন তো হাফ রেডি আছি, আর বাড়িতে গিয়ে ফুল রেডি হই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমনভাবে কী শাড়ি পরেছি। ইচ্ছা ছিল আট পৌড়ে করে পরার, কিন্তু তারপরে ভাবলাম যে আট পৌড়ে করে সব সময় আমি পরি, প্রায় শাড়ি আট পৌড়ে করে পরি, তাই এইবারে আর আট পৌড়ে পরলাম না, নর্মালি পরেছি। চলো বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে একদম রেডি হই। খুব তাড়া দিচ্ছে ওরা বেরোবে বলে, তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমার হাফ রেডি লুক, মানে শাড়ি পরাটা একদম কমপ্লিট। বৌদি নিচে কুচিটা দৌড়ে দিচ্ছিল একটু। আর জানো তো, আজ থেকে 8-9 বছর আগে যখন বৌদি প্রথম বিয়ে হয়ে আসে, এই বৌদিই ছিল একমাত্র আমার শাড়ি পরিয়ে দেওয়ার লোক, যার কাছে ছুটে ছুটে আসতাম শাড়ি নিয়ে, যে বৌদি শাড়ি পরিয়ে দেওয়ার। আমি তখন খুবই ছোট ছিলাম, 8-9-এ পড়ি এরকম। তো আমি এতটাই শাড়ি পরতে পছন্দ করি যে কোনো অকেশানে আমি শাড়ি পরতে চাইতাম। পুজো হোক বা কোনো কিছু বিয়েবাড়ি টিয়েবাড়ি হোক, সব কিছুতেই। তো তখন আসতাম বৌদির কাছে, বৌদিই পরিয়ে দিত। আর আজকেও এসেছিলাম আট পৌড়ে করে পরবো বলে, কিন্তু বৌদি সাজেস্ট করলো যে এটাই পরো। তো কী করব, চলো এরকমভাবেই রেডি হয়ে গেছি। আর বাড়িতে এসেই চুল টুল বেঁধে গয়নাগাটি পরে লিপস্টিক পরে নিয়েছি। আর কিছুই সাজিনি, আমার তো জানো একদম সিম্পল লুক। আর প্লিজ একটু ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কারণ বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, তাই এরকম সব কিছু ছড়ানো ছিটানো আছে। আর এই যে একদম আমার ফুল লুক, দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর ওখানে পৌঁছে গিয়ে দেখছি যে এই কথাই সেই, কারণ আমি তোমাদেরকে ইন্ট্রোতে বললাম না, আমি একাই হয়তো এখানে শাড়ি টাড়ি পরবো মেয়েদের মধ্যে। তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, মেয়েরা কেউ শাড়ি পরেনি, বউরা শাড়ি পরেছে, কাকিমারা শাড়ি পরেছে, কিন্তু মেয়েরা কেউ শাড়ি পরেনি, মেয়েদের মধ্যে আমি একাই ছিলাম। আর এখানে এসে দেখছি যে সবাই গোছগাছ করছে, কারণ বেরোবে বলে বক্স টক্স বাঁধা হচ্ছে। আর সবাই এদিক ওদিক যে যার কাজে ব্যস্ত। আর এইদিকে আমার ভাইপো তো আমার ভাইপোর কাজে ব্যস্ত। ও গান চলছিল বলে ও তো নাচতে শুরু করে দিয়েছে। আর যেহেতু সবাই এদিক ওদিক ছিল, তাই আমার বাবা কাঁধে করে নিয়ে ওকে নাচাচ্ছিল। আর ও তো ওর মতো এনজয় করছে। তারপর সবাই মিলে আমরা নাচতে নাচতে বেরিয়ে পড়লাম। সবাই মিলে নেচেছি ভুল কথা, এখানে আমার কয়েকজনই নেচে নেচে গেছে, কারণ কারোরই এনার্জি নেই। আমাদের পাড়ার বউরা একদম নাচতেই পারে না, সত্যি বলতে আমাদের পাড়ার বউরা একটু লাজুক আছে। আর যাওয়ার পথে আমরা এতটাই এগিয়ে গেছিলাম যে এখানে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম, আর দাঁড়িয়ে থাকাতে ভাইপো নামিয়ে দেওয়া হয়েছে। ভাইপো নেমেই ওখানে নাচ করছে, কারণ বক্সের আওয়াজ আসছিল, সেই সময় ওরা গানটা শুনে নাচানাচি করছিল। আর খুব সুন্দর বাজি ফাটিয়ে ফাটিয়ে সবাই মিলে যাওয়া হচ্ছিল। খুব 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 এনজয় হয়েছে, আর দারুণ আনন্দ করেছি সত্যি বলতে যেটা। আর ওখানে গিয়ে সবাই একটা একটা জায়গাতে দাঁড়ালাম। আর এই যে আমাদের যেটাতে করে ঠাকুর নিয়ে যাওয়া হবে আর কি, এটাই সাজানো হয়েছিল, এইটাতে করেই ঠাকুর নিয়ে যাওয়া হবে। আর খুব সুন্দর সাজিয়েছে অল্পর মধ্যে। এখানে সবাই রেডি করছিল, মাকে সাজানো, সব কিছু করলো রেডি। রেডি করে তারপরে মাকে তুলে আর ওখানে রাখা হলো। আর এই যে তোলার ভিডিওটা, এটা হয়তো তোমরা লাইভেও দেখেছো, আমি
এই সময় একটা লাইভও করেছিলাম, যদিও সেই লাইভের সাউন্ড খুব একটা আসেনি। আমি পরে দেখলাম সাউন্ডের একটু প্রবলেম হয়েছে। তো এখানেই তোমরা দেখে নাও যে মাকে আমি খুব ভালোভাবে ওখানে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, ওখানে অনেক ছেলেদের ভিড় ছিল। তাদের মাঝখানে গিয়ে আমার একার পক্ষে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাই জন্য অল্প করেই ভিডিও করেছি আর লাইভ করেছিলাম একটু। তো যারা লাইভটা দেখোনি তারা তো এখানেই দেখে নেবে। আর ভীষণ সুন্দর লাগছিল মাকে, আর আমরা খুবই আনন্দ করতে করতে মাকে আনতে গেছিলাম। আর এখানে আসার পথে দেখলাম যে বড়দেরও ঠাকুর আনতে এসছে ওই একই জায়গাতে আমরা যেখান থেকে ঠাকুর নিয়েছি। আর ওখানে দেখলাম বীভৎস ভিড় হয়েছে, কারণ মেয়েদের মানে পাড়ার যত মেয়ে বউ মানে দিদা যারা ছিল সবাই গুটিয়ে চলে এসেছে এরকম মনে হচ্ছিল। আর ওরা তো ভীষণ নাচছিল, মানে ওদের নাচটা দেখে আমাদের আফসোস হচ্ছিল যে আমাদের পাড়ার মেয়ে বউরা কেন এরকম নাচে না, শুধু আমরাই একটু এনজয় করলাম। তো ওরা হচ্ছে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিল, আর ঘোড়াটা এখানে একটু খেপিয়ে দিয়েছিল, ছেলেদের দিকে ঘুরে ঘুরে যাচ্ছিল। আর বেশ ভালো লাগলো যে ওদের ঘোড়ার গাড়ি, অনেক দিন পরে এরকম ঘোড়ার গাড়ি দেখলাম, ওদেরই ঘোড়ার গাড়ি আয়োজন করেছিল। এই পুজোটা ছিল হচ্ছে বড়দের, যতটুকু আমি শুনলাম বড়োর থেকে এসেছিল ওরা। আর ওরা এই যে এই বক্সটা, এই ডিজে লাইটের বক্সটা ওরাই এনেছিল, কি বীভৎস লাইট চোখে লাগছিল, মানে তাকানোই যাচ্ছিল না। আর ওখান থেকে আমরা কিছুটা এগিয়ে তারপরে আমি একটা ভিডিও ক্লিপ নিই একদম আসার পথে, যেহেতু একদম মানে কেউ নাচছিল না, আমি এটা দেখানোর জন্যই ভিডিওটা করেছি। দেখো ওরা কত সুন্দরভাবে নাচানাচি করছিল, আর আমাদের এখানে মেয়ে বউদের অবস্থা দেখো, দুই একজন মাত্র হাত নাড়াচ্ছে, কারণ আমি ওদেরকে বারবার তাতিয়ে দিচ্ছিলাম যে দেখো ওদের পাড়ার মেয়ে বউগুলো কত সুন্দর আনন্দ করছে, নেচে যাচ্ছে, আর তোমরা কিছুই করতে পারছো না। তার জন্যই ওরা আবার নাচানাচি শুরু করেছিল। আর তাড়াতাড়ি এগিয়ে এসে আমার এখানে প্যান্ডেলে বসে আছে, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কি বীভৎস টায়ার্ড হয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তো আমারও শরীরটা খুব খারাপ লাগছিল, আর তারপরে মাকে নিয়ে আসছিল সবাই মিলে। আর তারপরে যা নিয়ম থাকে মাকে বরণ করার সেগুলো পালন করা হচ্ছিল। আর এখানে আমরা সবাই বসে বসে দেখছিলাম যে কি হয়। আর আমার খুব ইচ্ছা ছিল জানো তো, যে আজকের এই যে কালী পুজোর পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা, মানে কীভাবে পুজোটা হয়েছে, কী পালন করা হয়েছে, সব কিছু A to Z। আমি সারা রাত জাগবো এটাও ভেবে রেখেছিলাম, কিন্তু ওই যে প্ল্যান আগে থেকে কিছু ভেবে রাখলে কোনো দিনই আমার সাকসেসফুল হয় না। এটা আমার সাথে প্রত্যেকবার হয়েছে, আমি যতবার সব কিছু ভেবে রেখেছিলাম ততবার হয়েছে। আর সেদিনকে মাকে মণ্ডপে প্রতিষ্ঠা করার পরেই তার কয়েক মিনিটের মধ্যেই বীভৎস হাওয়া দিচ্ছিল বাইরে, ঝড় ওঠার লক্ষণ। তাই জন্য বাড়ি চলে এসেছিলাম, ওখানে ভোগ প্রসাদের আয়োজন করেছিল, ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম তাড়াহুড়ো করে। আর সেদিন প্রায় অনেকক্ষণ, বলতে পারো সারা রাতের অর্ধেক রাত কারেন্ট ছিল না আমাদের। আর এদিকে ভাইপোর দুষ্টুমি তো সারাক্ষণ চলতেই থাকে, আমার গয়নাগাটি নিয়ে খেলতে বসে গেছে ও, আর আজে বাজে বকতে শুরু করে দিয়েছে। আর ও একবার যদি বকর বকর করা শুরু করে, মানে ওকে থামানো খুব মুশকিল, সারাক্ষণ এদিক ওদিক বকে বকে, মানে কানের ধারে বকেই যাবে, কথা বলেই যাবে, তুমি কথা বলবে না কিন্তু ও কথা বলেই যাবে তোমার সাথে, এই রকম আমার ভাইপো। তো ওর পাগলামিতেই সারা দিনটা কেটে যায় আমার। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।